সকল ভক্তবৃন্দের চরণে যথাযোগ্য প্রণাম জানিয়ে সকলের আশীর্বাদ প্রার্থনা করি। আজকের আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা পঞ্চম পরিচ্ছেদ থেকে আমরা একটু সাক্ষী গোপালের চরিত কথা আস্বাদন করব। আজ থেকে প্রায় 540 বৎসর পূর্বে স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি যখন সন্ন্যাস গ্রহণ করে পুরী ধামে অবস্থান করছিলেন বা যাচ্ছিলেন, সেই সময় রাস্তায় যেতে যেতে পুরী ধামের আগে একটি স্টেশন আছে, স্টেশনটির নাম হচ্ছে সাক্ষী গোপাল স্টেশন। ওইখানে গোপাল দেবের অপরূপ সুন্দর বিগ্রহ রয়েছে। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে তিনি পুরী যাচ্ছিলেন, তার সঙ্গে নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর, মুকুন্দ হরিদাস এবং গদাধর পণ্ডিত এনারাই যাচ্ছিলেন। যেতে যেতে ওখানে সেই গোপাল মন্দিরে গিয়ে গোপাল দর্শন করে গোপালের অপরূপ সৌন্দর্য দর্শন করে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে জিজ্ঞাসা করলেন, গোপাল তো গোপালই হয়, কিন্তু আবার সাক্ষী গোপাল নাম হলো কেন? গোপাল তো গোপালই হয়, কিন্তু গোপাল আবার সাক্ষী গোপাল নাম হলো কেন? তখন নিত্যানন্দ প্রভু তিনি মহাপ্রভুকে শোনাচ্ছেন কাহিনীটা, কি ঘটনা ঘটেছিল। সেখানে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তাহার লেখনীর মধ্যে তিনি লিখেছেন, প্রথমে গোপালকে তিনি প্রণাম করছেন। পদ্মাঞ্চলং যা প্রতিমা স্বরূপ ব্রহ্মণ্য দেবা হে শতাহগম্যম দেশং যজৌ বিষ্ণু বিপ্রকৃতে অদ্ভুততে অহং তং সাক্ষী গোপালমহং নতোস্মি। যে ব্রহ্মণ্যদেব প্রতিমা স্বরূপ হইয়াও ব্রাহ্মণের উপকারের জন্য শত দিবস চলিলে যে পথ অতিক্রম করা যায়, তথায় পদচলন পূর্বক গমন করিয়াছিলেন, সেই অদ্ভুত চেষ্টা সাক্ষী গোপালকে আমি প্রণাম করি। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। চলিতে চলিতে আইলা যাজপুরা গ্রাম, বরাহ ঠাকুর দেখে করিলা প্রণাম। নিত্য গীত কইল প্রেমে বহুত স্তবন, যাজপুরে সে রাত্রি করিলা যাপন। কটকে আইলা সাক্ষী গোপাল দেখিতে,
গোপাল সৌন্দর্য দেখি হইল আনন্দিতে, প্রেমাবেশে নিত্য গীতে কইল কতক্ষণ, আবিষ্ট হইলা কইল গোপাল স্তবন। সেই রাত্রি তাহার রহি ভক্তগণ সঙ্গে, গোপালের পূর্ব কথা শুনে প্রভু রঙ্গে। তাহলে গোপাল নাম সবাই আমরা জানি, তাই নাই? কিন্তু সাক্ষী গোপাল নাম কেন হলো, সেই কথা বলতে গিয়ে তখন নিত্যানন্দ প্রভু তিনি মহাপ্রভু শোনাচ্ছেন, প্রভু এই যে এখানে আমরা বর্তমান যে গ্রামে এসেছি, এই গ্রামের নাম হচ্ছে বিদ্যানগর। কি গ্রামের নাম? বিদ্যানগর। এইখানে দুজন ব্রাহ্মণ বাস করতেন। একজন হচ্ছেন খুব বয়োবৃদ্ধ এবং জমিদার টাইপের, বিদ্যা বুদ্ধি ধন জন একবারে পরিপূর্ণ। আর একজন ব্রাহ্মণ বাস করতেন, তিনি একটু নিচু কুলে, আর তার বাড়িতে কোনো আর্থিক খুব সমস্যা ছিল, ঘরে খুব অভাব অনটন ছিল, গরিব ব্রাহ্মণ। প্রতিদিন ওই গরিব ব্রাহ্মণ, অর্থাৎ এই গরিব ব্রাহ্মণকে বলা হতো ছোট বিপ্র, বয়সে কম, আর বৃদ্ধ ব্রাহ্মণকে বলা হতো বড় বিপ্র। তাহলে বড় বিপ্র আর ছোট বিপ্র, প্রতিদিন ছোট বিপ্র বড় বিপ্রের বাড়িতে গিয়ে এইরকম ভাগবত কথা কীর্তন করতেন। আজকে যেমন আমি এই বাড়ির গৃহকর্ত্রীকে, তুমি কে দেখি একটু মুখটা এদিকে দেখাও, এদিকে এসো, পিছনে বসে আছো কেন? এইখানে এসো, সামনে এসে বসো। তো আমাদের এই গৃহকর্ত্রী তিনি আমাদেরকে আহ্বান করে এনেছেন তাহার বাড়িতে। সেই রকম বড় বিপ্রের কাছে প্রতিদিন ছোট বিপ্র গিয়ে তিনি এইরকম ভগবত কথা কীর্তন করতেন। এখন ভাগবত কথা কীর্তন করতে করতে তিনি পাঠ করছেন যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবনে তিনি আবির্ভূত হয়ে কত রকম লীলা করেছেন। গিরিরাজ গোবর্ধন সেখানে আছে, শ্যামকুণ্ড রাধাকুণ্ড আছে, সেখানে কত কি কুসুম সরোবর আছে, নানা রকম সমস্ত। এই পড়তে 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 তার হৃদয়ে বৃন্দাবন দর্শনের লালসা জেগেছে। তাই বড় বিপ্রকে বলছেন, বড় বাবু চলুন না একটু বৃন্দাবনে যাই, আপনার কোনো কষ্ট হবে না, আমি আপনার সেবা করব। আর আপনি যদি বৃন্দাবনে যান তাহলে আপনার জন্য আমারও একটু বৃন্দাবন ধাম দর্শন হবে। এই বলে সেই ছোট বিপ্র প্রায় বড় বিপ্র কিছুতেই ওই বড় বিপ্র রাজি হয় না, কিন্তু বারবার ছোট বিপ্র বলে চলুন না, আর কদিন বাঁচবেন, একটু বৃন্দাবন ধাম দর্শন করে আসি। পদ্মাবলীতে বলছেন, বংশী গানামৃত ধাম লবণামৃত জন্ম স্থান, যে না হরে এ দুটি নয়নে, পড়ুক তার মুন্ডে বাজ, সে নয়নে কিবা
সে নয়ন রহে কি কারণে। বংশী গানামৃত ধাম, বৃন্দাবনের ধামের মহিমা কৃষ্ণের বাঁশির দ্বারাই সর্বদাই গীত শোনা যায়। বংশী গান করে সেই বৃন্দাবন ধামের। লাবণামৃত জন্মস্থান, স্নেহ প্রীতিতে ভরা সেই বৃন্দাবন ধাম। জেনা হারে এ দুটি নয়নে, মনুষ্য জন্ম লাভ করে এই চোখের দ্বারাই যিনি একবার নবদ্বীপ ধাম, একবার বৃন্দাবন ধাম দর্শন করে না, তো শাস্ত্র বলছে তার মুন্ডে পড়ে বাজ, সে নয়নে কিবা কাজ, সে নয়ন রহে কি কারণে। ওরকম চোখ থাকার থেকে না থাকাই ভালো। যে চোখের দ্বারা একটু গোবিন্দ দর্শন হয় না, যে চোখের দ্বারা একটু বৈষ্ণব দর্শন হয় না, যে চোখের দ্বারাই জগন্নাথ ধামে পুরীতে গিয়ে একটু জগন্নাথ দর্শন হয় না, আর যে চোখের দ্বারাই গোবিন্দের লীলাভূমি ধাম দর্শন হয় না, বলছেন সেই চোখ কিরকম? ময়ূরের পুচ্ছে চোখ আছে, তো ময়ূরের পুচ্ছে চোখ থাকলেও ওই চোখের দ্বারাই কোনোদিন কেউ দেখতে পায় কি? তা ওই রকম বৃথা। সেই জন্য ছোট বিপ্র বলতেন, বড়বাবু চলুন একবার বৃন্দাবন ধাম দর্শন করে আসি। বারবার বলতে বলতে বড় বিপ্র একবার রাজি হয়ে গেছে, তাই তো আর কদিন বাঁচবো? হ্যাঁ, এই তো প্রায় মৃত্যু এসে গেছে, তা চলো তুমি এত করে যখন বলছো তা চলো। তো ছোট বিপ্র তো টাকা পয়সা নাই, বড় বিপ্রের প্রচুর টাকা। ছেলেদের কাছে বললেন, মেয়ের কাছে বললেন, স্ত্রীর কাছে বললেন, দেখো এই ছোট বিপ্র আমাকে একটু বৃন্দাবন যাবার ইচ্ছা হয়েছে আমার, তাই একটু বৃন্দাবন দর্শন করে আসি, এ আমাকে দেখাশোনা করবে, তোমরা কিছু টাকা পয়সা আমার সঙ্গে দিয়ে দাও। এই বলে যথারীতি সেই বড় ব্রাহ্মণের সঙ্গে অনেক টাকা পয়সা দিয়ে আর বেশ সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়ে বিদায় দিয়েছেন, যাও বাবা তুমি বৃন্দাবন দর্শন করে এসো। ছোট বিপ্র বড় বিপ্র দুজনে ভোর বেলায় উঠে চলতে লাগলেন। আর এখনকার মতো তো নয় মা, বৃন্দাবনে যাবো, আজকে ট্রেনে চাপলাম, কালকের পৌঁছে গেলাম, হ্যাঁ কালকের পৌঁছে গেলাম, এরকম তো নয়। তারপরে এখন প্লেন, এখান থেকে ফ্লাইটে চাপবেন, দিল্লিতে গিয়ে 2 ঘন্টার মধ্যে নেমে যাবেন, আর ওখান থেকে 2 ঘন্টা গাড়িতে গেলে বৃন্দাবন, 4 ঘন্টার মধ্যে বৃন্দাবনে চলে যাবে। কিন্তু তখন এইরকম ছিল না, তখন 11 নম্বর গাড়িতে যেতে হতো। 11 নম্বর গাড়ি জানো? হ্যাঁ হ্যাঁ, কলকাতায় 11 নম্বর গাড়ি, কলকাতায় 11 নম্বর গাড়ি হচ্ছে 2 পা, পায়ে হেঁটে যেতে হতো। হ্যাঁ, এই 2 পায়ের দ্বারাই হেঁটে হেঁটে যেতে হতো। প্রায় এখান থেকে বৃন্দাবনে যেতে কম করে তো হচ্ছে 2000 কিলোমিটার রাস্তা। তা 100 কিলোমিটার তো একদিনে কেউ হাঁটতে পারবে না, পারবে? 50 কিলোমিটার যদি আমি ধরি, প্রতিদিন 50 কিলোমিটার করে, তাহলে 40 দিন সময় লাগবে, হ্যাঁ, বৃন্দাবনে যেতে। তা তখনকার আমি দেখেছি, পাড়াগাঁয়ে আমার বাড়ি, তো আমি দেখেছি যারা হচ্ছে কি ওই গয়াতে যেত, কাশিতে যেত, বৃন্দাবনে যেত, পুরীতে যেত, ওই বাবা মা, বৃদ্ধ বাবা মা যখন যেতেন, তখন তার ছেলেরা কি করত, খোল করতাল বাজিয়ে আর বিদায় দিত। বলে কেন? বলে পায়ে হেঁটে হেঁটে 6 মাস ধরে যাবে আর 6 মাস ধরে আসবে, রাস্তায় মরবে কি বাঁচবে কোনো ঠিক নাই, তাই একেবারে বাবা মাকে বিদায় দিয়ে দিত। ফিরে যদি আসে ভাগ্য, হ্যাঁ, খুব কমই ফিরত এইরকম ভাবে। তো আর তখন এখনকার মতো এত ভালো রাস্তা নাই, কণ্টকাকীর্ণ জঙ্গল রাস্তা,
তার মধ্যে নানা রকম হিংস্র প্রাণী থাকতো, তারা ধরে খেয়ে ফেলত। তাই এইরকম ভাবে সেই বড় বিপ্রের ছেলে তার স্ত্রী তার মেয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ছোট বিপ্রের সঙ্গে দিয়ে দিলেন, যাও বৃন্দাবন দর্শন করে আস। এই বলে দুজনে যাচ্ছে। যেতে 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 ওরা প্রথমে গয়া, কাশী, তারপরে প্রয়াগ, তারপরে এই করতে 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 বৃন্দাবনে গিয়ে উপস্থিত হয়েছে। আর বৃন্দাবনে গিয়ে দ্বাদশ বন, দ্বাদশ উপবন নিয়ে বৃন্দাবন, 84 কোষ ব্রজমন্ডল। গিয়েছেন আপনারা বৃন্দাবন? হ্যাঁ, তা বৃন্দাবন গিয়ে ওখানে গোবিন্দ মন্দিরের পাশে একটা মন্দির আছে, তার নাম হচ্ছে গোপাল মন্দির। আপনারা গিয়ে এবার ভালো করে দেখবেন, ভাঙা অবস্থায় পড়ে আছে। এখন তো ঠাকুর নাই সেখানে, ওই জন্য পূজা পাঠ হয় না, আর কেউ সারায় না, ভাঙা অবস্থায় পড়ে আছে। জিজ্ঞাসা করবেন গোবিন্দ মন্দিরের কাছে গিয়ে, এখানে গোপাল মন্দির কোনটা, তাহলে ওরা দেখিয়ে দিবে। তা গোপাল মন্দিরে গিয়েছেন, গিয়ে গোপালের সৌন্দর্য দেখে খুব ভালো লেগেছে। আর অনেকদিন ঘুরছে তো, খুব পরিশ্রম হয়েছে। তা বড় বিপ্র বলছেন ছোট বিপ্রকে, হ্যাঁ ছোট বিপ্র, আরে এই গোপাল মন্দিরে কিছুদিন আমরা এখন থাকবো, আমি খুব পরিশ্রান্ত। বলে ঠিক আছে বড় বাবু, কোনো চিন্তা নেই, আমি তো আছি। এই বলে ওই ছোট বিপ্র বড় বিপ্রকে এমন সেবা করেছেন, সে একেবারে খুব প্রসন্ন ছোট বিপ্রের উপরে। বলছেন পুত্র পিতার ওই রকম সেবা করে না, ছোট বিপ্র বড় বিপ্রকে যেমন ভাবে সেবা করেছেন, তার গা পা টিপিয়ে দেওয়া, গায়ে পায়ে তেল মালিশ করে দেওয়া, রান্না করে তাকে খেতে দেওয়া, জল এনে দেওয়া, সব কিছু করে স্নান টান করিয়ে একবার সবসময় সুন্দর করে রাখতেন। দুজনে মনের আনন্দে বৃন্দাবন দর্শন করছেন। এখন 3 দিন যখন গোপালের কাছে ছিলেন, তখন বড় বিপ্র ছোট বিপ্রকে ডেকে বলছেন, ছোট বিপ্র শোনো, বলছে তুমি আমার প্রচুর সেবা করেছো, পুত্র পিতার ওই রকম সেবা করে না, তা তোমাকে যদি আমি কিছু না দিই তাহলে আমার অকৃতজ্ঞতা প্রকাশ করা হবে। বলে না না বড় বাবু, আমি কিছু চাই না, আপনার জন্য আমার বৃন্দাবন দর্শন হচ্ছে, আপনি যদি আমাকে সঙ্গে নিয়ে আসতেন, আমার তো কোনোদিন আসা হতো না, টাকা পয়সা আমার নাই, আমি কি করে আসবো। তা আপনি এনেছেন, এনে এই যে বৃন্দাবন আপনার সঙ্গে দর্শন করলাম, এটাই আমার যথেষ্ট, আর কিছু চাই না। বলে না, আমি তোমাকে কিছু দেবো। বলে কি দেবেন? বলে দেখো আমার একটা বাড়িতে, আর তুমি তো এখনো বিবাহ করো নাই, আমার বাড়িতে একটা বিবাহযোগ্য কন্যা আছে, আমি বাড়িতে গিয়ে ওই আমার কন্যার সঙ্গে তোমার বিবাহ দিব। কন্যা দান হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ দান। যত প্রকার দান আছে সব থেকে কন্যা দান হচ্ছে শ্রেষ্ঠ। স্বর্ণ দান, ভূমি দান, গো দান, তারপরে এই নানা রকম কত কি টাকা পয়সা দান করে সব লোক, চাল ডাল তরি তরকারি কত কি দান করে। তাই এই সমস্ত দানের থেকে সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে কন্যা দান। আর কন্যা দানের থেকে হচ্ছে বিদ্যাদান শ্রেষ্ঠ, আর বিদ্যাদানের থেকে হচ্ছে ধর্মদান শ্রেষ্ঠ। এই ধর্মদানের উপরে কোনো দান নেই। তো এটা তো সকলে দিতে পারে না, বিদ্যাদান আর ধর্মদান ধার্মিক ব্যক্তি না হলে দিতে পারবে না। আর যিনি লেখাপড়া শিখেছেন তিনি বিদ্যা দান করতে পারেন, কিন্তু তদনীন্তন কালে সব থেকে দান বেশি শ্রেষ্ঠ দান ছিল কন্যা দান। তা আমার কন্যাকে তোমাকে আমি দান করব, তুমি স্বীকার হও। তখন সেই ছোট বিপ্র কানের মধ্যে আঙুল দিয়ে বিষ্ণু বিষ্ণু জপ করলেন। না না বড় বিপ্র, বড় বাবু এটা আপনি বলবেন না। আরে আপনি হচ্ছেন ধনী, মানিক, কুলীন, পণ্ডিত, আর আমি সবগুলো নেগেটিভ। আমার তো ঘরের উপর ঘর আছে কিন্তু এক গাছি খড় নাই, ভাঙা ঘরে চাঁদের আলো, যেদিন যায় সেদিন ভালো। অতএব আমি আপনার কন্যাকে রাখবো কোথায়? আপনার কন্যা রাজরানী, হ্যাঁ
আর আমার কোনোদিন উনুন জ্বলে বাড়িতে, কোনোদিন উনুন জ্বলে না। একদিন রান্না করে যদি তারপর দিন দুটো পান্তা থাকে তো খাই, তা নাহলে উপবাসে থাকি। আর এই দেখুন, একটা কাপড় পরে আমি ঘুরে বেড়াই, আমার আর দ্বিতীয় কাপড় নাই। তা আপনার মেয়ে বিয়ে করে আমি কি করব? বলে সে আমি ব্যবস্থা করব, তুমি শুধু শিকার হও, আমার কন্যাকে তুমি গ্রহণ করবে। বড় বিপ্র নাথর বান্দা, আর ইয়ে বলছে না আমি করব না। যখন বারবার বলছে তখন ছোট বিপ্র বললেন, তাহলে এক কাজ করুন, আপনি যে আমাকে কন্যা দান করবেন, তাহলে আপনি গোপালেরকে সাক্ষী রাখুন। হ্যাঁ, একজন তো সাক্ষী থাকা দরকার। তীর্থে গিয়ে বাক্য দিলে সেই বাক্য যদি পূরণ করা না হয় তাহলে তার নরক গতি হয়। ধরুন আপনারা আমার সঙ্গে পুরী গিয়েছেন, না তো নবদ্বীপ গিয়েছেন, না তো বৃন্দাবন গিয়েছেন, হরিদ্বার গিয়েছেন, অযোধ্যায় গিয়েছেন, এগুলো তো তীর্থ, এগুলো ধাম। এখন গিয়েছেন, গিয়ে আমি বললাম, এই যোগমায়া, এই দেখ, এই আমাদের জলের ট্যাঙ্কিটা খুব খারাপ হয়ে গেছে, একটু সারাসারি করতে হবে, তা তুই কিছু টাকা পয়সা দিস। বলছি ঠিক আছে মহারাজ, আমি আপনাকে দেব, আমি আপনাকে 10,000 টাকা দিব, আপনি সারিয়ে নেবেন। এই যে ওখানে কথা দিল তীর্থে, এখন বাড়িতে এসে ওর তেমন তো অবস্থা নাই। বাড়িতে যখন স্বামীকে বলেছে, বলে তোমার মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, কি মনে ভেবেছ টাকা গাছে ফলে না? এই বলে এমন ধমক দিয়েছে, বেচারি রাত দেওয়ার কোনো উপায় নাই। হ্যাঁ, আর দেওয়ার কোনো সে তো দিতে পারেনি। তা এই যে তীর্থ বাক্য দিয়ে এসেছিল, সে দিতে পারলো না, তার জন্য তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এই জন্য যখন কোনো বাক্য দেবেন সাধুদের কাছে, একটু ভেবে চিনতে তারপরে দেবেন। ফট করে মনের আবেগে সবাই বলছে আমিও বলে দিলাম, এটা নয়। তোমার ওয়েট, তোমার নানা রকম পরিস্থিতি দেখে তারপরে তুমি সাধুদের কাছে কথা দিও। এখন ওই রকম বলেছে, না আমি তোমাকে দিব। ছোট বিপ্র বলছেন, আপনি যদি বাড়িতে গিয়ে আপনার স্ত্রী, আপনার পুত্র, হ্যাঁ, তারপরে আপনার কন্যা যদি আমাকে বিবাহ করতে রাজি না হয়, তখন কি হবে? বলে না না, ওসব আমি কারোর কথা শুনবো না, কন্যা হচ্ছে আমার নিজের, আমি সবাইকে পরিত্যাগ করে কন্যা দেব, তুমি শুধু শিকার হও। তখন ছোট বিপ্র বড় বিপ্রকে বললেন, তাহলে আপনি গোপালকে বলুন। তখন বড় বিপ্র গোপালের সামনে গিয়ে প্রণাম করে হাত জোড় করে বলছেন, গোপাল, তুমি সাক্ষী থাকলে আমি বাড়িতে গিয়ে 1 মাসের মধ্যে আমার নিজের কন্যাকে আমি এই ছোট বিপ্রকে বিবাহ দেব, আপনি সাক্ষী থাকুন। ছোট বিপ্র তখন বলছেন, গোপাল, তুমি এখন বলে দাও হ্যাঁ কি না, সাক্ষী আছো কিনা। যদি তুমি সাক্ষী দিতে না চাও তাহলে বলে দাও, না, ওর মধ্যে আমি নেই। হ্যাঁ, তোমার সামনে সব কথাবার্তা হলো, যদি বাড়িতে গিয়ে কোনো অন্যথা দেখি তাহলে তোমাকে সাক্ষী দিতে হবে। সে তো পাথরের ঠাকুর, সে কথা বলবে? সে কথা বলেনি, চুপচাপ আছে। তা শাস্ত্রে একটা কথা আছে, মৌন চ সম্মতি লক্ষণম। কোন একটা কাজ যদি আমি কাউকে বলি, সে যদি কোনো কথা না বলে, চুপচাপ থাকে, তাহলে সে কাজ স্বীকার করে নেয় একরকম, যে না, ও কাজটা করবে। তা সেই রকম গোপালদেব চুপচাপ আছে। সবাই মনে করলেন ঠিক আছে, তাহলে গোপালদেব সাক্ষী দিবেন। এই বলে দুজনে কিছুদিন পরে বাড়িতে চলে এসেছেন। বাড়িতে চলে এসে তখন বড় বিপ্র রাস্তায় বলছে, তুমি বাড়িতে যাও, এই কদিন বিশ্রাম করো, অনেক পরিশ্রম করেছো, আমিও একটু বিশ্রাম করি, আর আমি অল্প দিনে আমার আত্মীয় স্বজনের সঙ্গে সমস্ত কথাবার্তা বলে তোমাকে আমি খবর দিব, তুমি তৈরি থেকো। ঠিক আছে, এই বলে বড় বিপ্র বাড়িতে চলে গেছে, আর ছোট বিপ্রের বাড়িতে চলে গেছে। গিয়ে তখন
একদিন গেল, দুদিন গেল, 10 দিন গেল, 20 দিন চলে গেছে, 1 মাস হয়ে গেছে, কিন্তু বড় বিপ্র আর কোনো খবর পাঠাচ্ছেন না। ছোট বিপ্র মনে করলেন তাহলে কি শরীর টরীর খারাপ হলো? হ্যাঁ, এতদিন ঘুরে টুরে এসে তীর্থ থেকে মনে হয় শরীর খারাপ হয়েছে, তাই হচ্ছে কে খবর দিতে পারছে না। তা আমি তাহলে একদিন, অনেকদিন তো যাইনি, 1 মাস হয়ে গেল, তা আমি একদিন যাই, গিয়ে দেখে আসি বড়বাবু কেমন আছেন। ও যে কন্যা পাবে, বিবাহ করবে, এ মনে অত আনন্দ নেই। বড় লোকের কন্যা বিবাহ করে সে কি করবে, আর মনে হয় দুঃখী হয়ে যাবে, এই বলে আনন্দ নেই, শুধু বড়বাবু কেমন আছেন দেখতে যাচ্ছেন। ওদিকে বড় বিপ্র তিনি স্ত্রীকে ডেকেছে, পুত্রকে ডেকেছে, কন্যাকে ডেকেছে, আত্মীয় স্বজনকে ডেকেছে, ডেকে বলছে, দেখো বৃন্দাবনে আমি কথা দিয়েছি এই ছোট বিপ্রের সঙ্গে আমার মেয়ের বিবাহ দিব। এই শুনে স্ত্রী তো একেবারে রেগে লাল। তোমার মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, আরে নিচু কুলে কন্যা দিলে জাত কুল সব চলে যাবে, ওর আছেটা কি? ওকে তুমি কন্যা দিবে, দ্বিতীয়বার আর এই কথা বলবে না। পুত্র বলছেন, বাবা একদম তুমি ওই কথা মুখে আনবে না। এখন স্ত্রী বলছে, দ্বিতীয়বার যদি এই কথা আবার বলো তাহলে আমি বিষ খেয়ে মরব। স্ত্রী বলছে আমি বিষ খেয়ে মরব। আর পুত্র বলছে, বাবা তুমি যদি আবার দ্বিতীয়বার ওই কথা বলো, আর তুমি যদি ওই ছোট বিপ্রের সামনে আমার ভগ্নির বিবাহ দাও, তাহলে আমি গলায় দড়ি দিয়ে মরব। এখন কি করবো? বলছে, দেখো আমি তো বৃন্দাবনে কথা দিয়েছি, তাছাড়া গোপালের সামনে। হ্যাঁ, বলে গোপালের সামনে? বলে হ্যাঁ, গোপাল তো সত্য সাক্ষী দিয়ে ও তো সত্য প্রমাণ করবে, শুধু শুধু তোমরা আমাকে ধর্মভ্রষ্ট করবে। তা আমি দিব, আমি কথা দিয়েছি। তো ছেলে তখন বলছেন, বাবা তুমি এক কাজ করো। বলে কি? বলে তুমি যদি ওই ছোট বিপ্র কোনোদিন লোকজন ডেকে একত্র করে বিচার সভা বসায়, তাহলে তুমি একটা কথা বলবে, কি কবে কি বলেছি আমার মনে নাই, বয়স হয়েছে তো, কবে কি বলেছি আমার মনে নাই। ব্রাহ্মণ মিথ্যা কথা বলে না, এটা মিথ্যা কথাও হলো না আর সত্যি কথাও হলো না। কবে কি বলেছি আমার মনে নাই, এই বলে তো আছে। এখন ছোট বিপ্র গিয়ে হাজির, বড়বাবু বড়বাবু কেমন আছেন, এই বলে গিয়েছেন। আর এই শুনে ওই ছোট বড় বিপ্রের ছেলে, সে তখন একটা লাঠি নিয়ে পিটাতে এসেছে ছোট বিপ্র। আরে অধম, মোর ভগ্নী চাহত বিবাহিতে, বামন হইয়া যেন চন্দ্রে ধরি চাহত ধরিতে। হ্যাঁ, তুমি বামন হয়ে চাঁদে হাত দিতে এসেছো, আমার ভগ্নের বিবাহ করতে এসেছো? হ্যাঁ, তোমার আজকে ডান্ডা মেরে ঠান্ডা করে দেব। এই বলে যখন তাড়া করেছে, ও তো পালিয়েছে, ছোট বিপ্র প্রাণ ভয়ে পালিয়েছে। গিয়ে গ্রামের যত মোড়ল ছিল তাদেরকে ডেকে একত্র করে তখন সালিসি সভা বসিয়েছে, বিচার সভা। বলে দেখুন এই এই ঘটনা, ওই বড় বিপ্র আমাকে কন্যা দান করবে বলে আমাকে কন্যা দান করছে না, আপনারা বিচার করুন। ছোট বিপ্র ভাবছে, কন্যা পাবো মোর মনে নাহি কোনো ইচ্ছা, কিন্তু ব্রাহ্মণের ধর্ম যায় ইহা বড় দুঃখ। ব্রাহ্মণের ধর্ম চলে যাবে, সে বৃন্দাবনে কথা দিয়েছে, কথা না রাখতে পারলে তার নরকগতি হবে। তা আমি একজনের সেবা করলাম, তাকে বৃন্দাবনে নিয়ে গেলাম, এত কিছু করলাম, সে যদি নরকে যায় তাহলে আমারটা হলো কি? অতএব তার কন্যাটাকে যে কোনো প্রকার বিবাহ করতে হবে, করে তার কথাটা রক্ষা করতে হবে। এই বলে তখন ওর লোকজনকে বললো। লোকজন তখন বলছে, মোড়ল্লা বলছে, কি বড় বাবু, আপনি যদি আপনার মেয়েকে ছোট বিপ্রের সঙ্গে বিবাহ দেবেন বলেছেন, তাহলে দিচ্ছেন না কেন? তখন ওদিকে ওই বড় বিপ্রের ছেলেটা বিষ মানে দড়ি হাতে করে আস, বাবা যা শিখিয়ে দিয়েছিলাম সেইটা বলবে, কিন্তু তা না হলে দড়ি আছে গলায়, দৌড়বো আমি। আর স্ত্রী একটা বিষের কৌটা নিয়েছে, জানেন তো,
নিয়ে বলছেন, দেখো উল্টো পাল্টা যদি বলো না, ছেলে যা শিখিয়ে দিয়েছে তাই বলবে, উল্টো পাল্টা বললে এই বিষ খেয়ে মরবো। সে বেচারে আর কি করবে? হ্যাঁ, আত্মীয় স্বজন বিয়োগের ভয়ে সে বলল, দেখুন বাবু, আমার বয়স হয়েছে, 80 বছরের উপরে আমার বয়স। হ্যাঁ, তা কবে কি বলেছে আমার কিছুই মনে নাই। হ্যাঁ, আমি যে ওকে কন্যা দান করব বলেছি ওটা আমার মনে নাই, আর বলি নাই সেটাও আমার মনে নাই। এখন এই কথা পেয়ে তখন বড় বিপ্রের ছেলেটা উকিলের মতো আর্গুমেন্ট করে তখন বলছেন, শুনুন শুনুন, আপনারা 10 জন শুনুন। এই ছোট বিপ্র ভীষণ লোভী, প্রতিদিন এসে বাবার কাছে বলতো, বড়বাবু চলুন 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 বৃন্দাবনে। আর আমরা দেখলাম বাবার বয়স হয়েছে, তা যাবে বলছে, একবার যাক। তা আমরা জানেন তো কিরকম ধনী লোক, বাবার 10টা আঙ্গুলে 10টা সোনার আংটি, হ্যাঁ, কয়েক হাজার টাকা, ততদিন কালে 1000 টাকা রূপোর মুদ্রা। হ্যাঁ, দেখেছেন আপনারা? আপনারা দেখেননি? রূপোর মুদ্রা, স্বর্ণ মুদ্রা আগে ছিল। মহাপ্রভু যখন এসেছিলেন তখন স্বর্ণ মুদ্রা, একটা মুদ্রার দাম 10,000 20,000 টাকা। তাহলে এইসব চলতো, তাই এইসব দিয়ে দিয়েছিলাম। আর ধন দেখি এই দুষ্টের লইতে হইল মন, আর ধন হরি উঠাইল বচন। বলে কি না, আমাকে আমার ভগ্নীকে ওর সঙ্গে বিয়ে দিবে, এই বচন উঠেছে। সব ধন চুরি করে নিয়েছে, আমার বাবাকে ধূর্তরার বিচি খাইয়ে মাথা খারাপ করে দিয়ে আর সব ধন নিয়ে নিয়েছে। আপনারা বলুন, ও আমার ভগ্নীর যোগ্য? ওর সঙ্গে আমার ভগ্নীর বিয়ে দেওয়া চলে? আপনারা বিচার করুন। আর লোক তো তারা তো জানে, হ্যাঁ সত্যি তো, এর তো ঘরে তো চাল নেই, চুলো নেই, নিধিরাম সর্দার। হ্যাঁ, আরে বড় বিপ্র কত ধনী লোক, জমিদার লোক, এটা তো কোনোদিন হয় না। তবে ধনের লোভে লোক ধর্মকে ভুলে যায়, তাই মনে হয়েছে। এখন রায়টা ওই ছোট বিপ্রের বিপক্ষে চলে গেল, আর বড় বিপ্রের পক্ষে চলে গেল। না না, এটা হতে পারে না, ছোট বিপ্র তুমি মিথ্যা কথা বলছো। বলে, দেখুন আপনারা বিচার করলেন, এই আমি কিন্তু মিথ্যা কথা বলিনি। তখন একজন বৃদ্ধ করে খুব লোক, গ্রামের মোড়ল, তিনি বলছেন, আচ্ছা এই বড় বিপ্র তোমাকে কন্যা দান করবে বলেছে, তার কি কোনো সাক্ষী আছে? বলে, হ্যাঁ হ্যাঁ, আমার সাক্ষী তো আছে। যার বাক্য সত্য করি মানে ত্রিভুবন, যার কথা ত্রিভুবন মানে ব্রহ্মা শিব নারদ 33 কোটি দেবতা, যার কথা মানে তিনি আমার সাক্ষী। বলে, কে? না, গোপাল দেব, বৃন্দাবনে গোপাল দেব। এখন সকলে তো অত আস্তিক তো নয়, তার ছেলেটা ভীষণ নাস্তিক। সে তখন বলছে, হ্যাঁ 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 ঠিক আছে, ওই বৃন্দাবন থেকে গোপাল দেব যদি এখানে এসে সাক্ষী দেয়, তাহলে আমি আমার ভগ্নীর সঙ্গে ওর বিবাহ দেব। কারণ তার ছেলের চিন্তাধারা, পাথরের ঠাকুর কোনোদিন বৃন্দাবন থেকে এখানে আসবে না, আর পাথরের ঠাকুর কোনোদিন সাক্ষী দিবেও না, আর আমার ভগ্নের বিয়েও দিতে হবে না। ছোট বিপ্র বললেন, ঠিক আছে, বড় বিপ্রের ছেলে যেটা বলছে ওটাই হবে। যদি বৃন্দাবন থেকে গোপাল দেব এখানে এসে সাক্ষী দেন, তাহলে উনি আমাকে ওনার ভগ্নির সঙ্গে বিবাহ দেবে। এখন কিন্তু এই কথায় আর চিড়ে ভিজবে না, এখন খতিয়ান লেখো, লেখালেখি হোক। আমরা মা অসৎ বলে, মিথ্যাবাদী বলে, কপট বলে আজকাল এই পুলিশ, তারপরে জেল, কোর্ট কাছারি এইসব হয়েছে। আমরা যদি সকলেই অনেস্ট হতাম, তাহলে এগুলো আর লাগতো না। হ্যাঁ, তখন সেই লেখালেখি দলিল লেখা হলো যে হ্যাঁ, বৃন্দাবন থেকে যদি গোপাল দেব এসে এই স্থানেতে যদি সাক্ষী দেয়, তাহলে বড় বিপ্র বললেন, আমি আমার মেয়েকে ছোট বিপ্রকে দেব। কারণ বড় বিপ্রের বিশ্বাস আছে, ভগবান হচ্ছেন তিনি ভক্তের জন্য সবকিছু করতে পারেন।
আর ছোট বিপ্র তো জানেন ও তো আসবেই, ওর বিশ্বাস আছে। এই বলে উনি কি করলেন, এই 12 দিনের সময় চেয়ে নিল, আমাকে 12টা দিন সময় দেন, 6 দিন যাব। দেখুন 100 দিনের রাস্তা, হ্যাঁ, তিনি 6 দিনে চলে গেলেন। 6 দিনে চলে গেলেন। আর সেখানে বলছেন গোপাল, হ্যাঁ তখন বলেছিলাম হ্যাঁ না কিছু বলে দাও, তো তখন তো কিছু বলো নাই। চলো গন্ডগোল সৃষ্টি হয়েছে, বড় বিপ্র কন্যা দিতে চাইছে না, তুমি তো সাক্ষী আছো, চলো সাক্ষী দিতে হবে। তো পাথরের ঠাকুর কথা বলবে মা, কি বলবে? হ্যাঁ, সে তো চুপচাপ আছে। কি ব্যাপার চুপচাপ আছো, কথা বলছো না? আরে যেতে হবে, চলো। দেখো, জানি সাক্ষী নাহি দেয় তার পাপ হয়। তুমি জেনে শুনে যদি সাক্ষী না দাও তাহলে ঠাকুর তোমার পাপ হবে, ভক্ত ভগবানকে বলছে। আর যখন এই কথা বলেছেন গোপাল হেসে দিয়েছে, ওই পাথরের মূর্তি হেসে দিয়েছে। হ্যাঁ, হেসে বলছেন বিপ্র তুমি বাড়িতে চলে যাও, ওখানে গিয়ে সভা সমিতি করে আমাকে স্মরণ করবে, আমি ওখানে আবির্ভূত হয়ে সাক্ষী দেব। বলেন না ওসব চলবে না, ওসব চলবে না, এই বিগ্রহে যেতে হবে, এই শ্রী বদনে সাক্ষী দিতে হবে। তুমি যদি ওখানে গিয়ে চতুর্ভুজ হয়ে যাও তাহলে তোমার কথা কেউ শুনবে না। আমার খতিয়ানের মধ্যে লেখা আছে দ্বিভুজ মুরলীধারী গোপাল, তোমাকে যেতে হবে। তখন ঠাকুর বলছেন আচ্ছা প্রতিমা কোথায় চলে যায় তুমি শুনেছ, দেখেছ? হ্যাঁ, প্রতিমা কোথায় হেঁটে যায়, কোথায় চলে যায় তুমি দেখেছো না শুনেছ? বলেন না তা দেখি না, আজ পর্যন্ত আমি দেখি নাই যে প্রতিমা কোথাও হেঁটে গেছে, বা আমি শুনিও নাই। তবে একটা হ্যাঁ, প্রতিমা হয়ে তুমি যদি কথা বলতে পেরেছো, এটাও তো আমি কোনো শুনিনি যে প্রতিমা হয়ে কথা বলেছে। তুমি যদি কথা বলতে পারো তুমি হেঁটে যেতেও পারবে। ভক্তের কাছে ভগবান সব সময় পরাজিত। হ্যাঁ, ছলে বলে কৌশলে ভক্ত ভগবানকে তার হৃদয় মন্দিরের মধ্যে ভক্তির দ্বারায় এমন করে আবদ্ধ করে রেখে আর ভগবানকে সব সময় নাচায়। আর ভক্তের প্রেমে পড়ে ভগবান তিনি ভক্তের কথা মতো চলেন। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, তুমি আমাকে নিয়ে যাবে। তবে শোনো, তোমার পিছনে তো এতদিন ধরে আমার হেঁটে হেঁটে যেতে হবে। হ্যাঁ, তুমি তো আমার এত ভারী বিগ্রহটা কাঁধে করে নিয়ে যেতে পারবে না, তো যেতে হবে। তাহলে এক কাজ করো, 1 সের চালের অন্ন রান্ধে করহ সমর্পণ, তাহা খাইয়া তোমার পিছে পিছে আমি করি গমন। তুমি 1 সের চালের অন্ন রান্না করে আমাকে ভোগ লাগাও, একটু খেয়ে দিয়ে ভালো করে বল করে নেই, নিয়ে তোমার পিছনে পিছনে আমি যাব। নুপুরের ধ্বনি মাত্র আমার শনিবা, সেই হেতু মোরে গমন প্রতীতি করিবা। চিন্তা করো না, তোমার পিছনে পিছনে আমি যাব। আর আমার চরণে যে নুপুর আছে, ওই নুপুর রুনঝুনো করে বাজবে, তুমি শুনতে পাবে। আর তাতে তুমি মনে করবে আমি তোমার পিছনে পিছনে যাচ্ছি। তা নাহলে এই বিগ্রহ এইরকম ভাবে গেলে লোকে দেখে তো ভয় পাবে। হ্যাঁ, পাথরের ঠাকুর হেঁটে যাচ্ছে দেখলে ভয় পাবে না? এই জন্য আমি অদৃশ্য ভাবে যাব, তুমি চিন্তা করো না, আমি তোমার পিছনে পিছনে যাব। উলটিয়ায় আমাকে না দেখিবা, যেখানে দেখিবে তুমি সেইখানে রহিব, কিন্তু তুমি পিছন ফিরে কোনোদিন আমাকে দেখবে না। যদি তুমি আমাকে পিছন ফিরে একবার তাকিয়ে দেখো, আমি সেইখানে থাকবো, আর যাব না। এই শর্ত, এই শর্ত। ছোট বিপ্র বললেন ঠিক আছে প্রভু তাই হবে। এই বলে ছোট বিপ্র ভিক্ষা করে, হ্যাঁ, 1 কিলো চাল ভিক্ষা করে আনলেন। এনে শাস্ত্রে বলা আছে মা ঠাকুরকে খেতে দিতে হলে কম করে 5টা সবজি করে 5টা ব্যঞ্জন করে পঞ্চ ব্যঞ্জনের দ্বারাই ঠাকুরকে ভোগ লাগাতে হয়, তা নাহলে ঠাকুরের ভোগ হয় না। মিনিমাম অন্তত 5টা সবজি করে সুস্বাদু চালের অন্ন ঠাকুরকে ভোগ লাগাতে হয়।
তা তিনি তাই করলেন, সব খেয়ে নিলেন। বাপ বিপ্রের জন্য একটুও রাখলো না, সে বেচারা না খেয়ে আছে। ঠিক আছে, আমি তোমার নামামৃত পান করে আমি চলবো, এই বলে খাওয়া দাওয়া করে ছোট বিপ্র তিনি হাত জোড়ো করে আর গোপাল দেবের নাম করতে করতে আসছেন, জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল শ্যাম সুন্দর কানাইয়া লাল গিরিবর ধারে নন্দ দুলাল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। এই কীর্তন করতে করতে মনের এই আনন্দে চক্ষু বন্ধ করে কখনো বাহু তুলে নৃত্য করতে করতে, কখনো কাঁদতে কাঁদতে, আর তিনি কীর্তন করতে করতে আসছেন। আর স্বয়ং গোপাল দেব তার চরণের রণঝন নূপুর তার কানের মধ্যে বাজছে। যখন সেই নূপুরের আওয়াজ তার কানের মধ্যে প্রবেশ করছে, তিনি আনন্দে নৃত্য করছেন আর গোপালের কথা মনে মনে চিন্তা করছেন। হে গোপাল দেব, লোকে বলে তুমি চলতে পারো না, তুমি পাথরের ঠাকুর, তুমি নাকি কথা বলতে পারো না, তুমি নাকি ভক্তরা দিলে কিছু খাও না, তাই যে বলে তুমি খাও না তার কাছে তুমি গ্রহণ করো না, যে বলে তুমি চলতে পারো না তার কাছে তুমি চলো না, যার সঙ্গে কথা বলতে পারে না, যে তোমার কথা বিশ্বাস করে না তার সঙ্গে তুমি কথা বলো না। কিন্তু আমি জানি বিগ্রহ নহে তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিপ্রলাভী করো তুমি অকার্য কথন। হে গোপাল দেব, তোমার মহিমা আমি আর কি রো। এই বলে হাসি কান্নার দোলায় দুলতে দুলতে হরিনাম করতে করতে গোপালের কীর্তন করতে করতে তিনি এগিয়ে চলেছেন। দিন রাতে হেঁটে হেঁটে যাচ্ছেন গোপালের ওই লীলামৃত, তার নামামৃত আস্বাদন করে তিনি কি করলেন, আনন্দে বিভোর হয়ে আসছেন। এমন সময় তিনি ইউপি পার হয়ে মধ্যপ্রদেশে ঢুকলেন, মধ্যপ্রদেশ পার হয়ে উড়িষ্যায় ঢুকলেন। আর উড়িষ্যায় ঢুকে যখন তিনি পুরীধামের পথে অগ্রসর হয়েছেন, তখন সমুদ্রের কিনারে কিনারে আসছেন। আর সমুদ্রের কিনারে থাকে কি, প্রচুর বালু থাকে, তাই না? হ্যাঁ, আর ওই গোপাল দেব হেঁটে হেঁটে আসছিলেন, তো নূপুরের মধ্যে বালু ঢুকে গেছে, আর তো বাজে না, আর বাজছে না, নূপুরের মধ্যে বালি ঢুকে গেছে মা। তখন ছোট বিপ্র চিন্তা করলেন, কৃষ্ণ বড়ই ঠক বাজছে, খুব নটখাট, খুব মিথ্যা কথাও বলে। হ্যাঁ, তা পিছন থেকে কেটে পড়লো না তো? নূপুরের ধ্বনি এতক্ষণ শুনছিলাম, এখন তার শুনতে পাচ্ছি না, তাহলে তিনি কি কেটে পড়লেন? একবার পিছনে তাকিয়ে দেখবো। আবার চিন্তা, না বাবা, বলেছে যেখানে তুমি পিছনে তাকাবে সেইখানে আমি যাব। এখন আমার বাড়ি অনেক দূর, হ্যাঁ, যদি এখানে বসে যাই তাহলে তো আর আমার সব ভেস্তে যাবে, তার থেকে পিছনে তাকাবো না। এই যখন মনে একটু সন্দেহ হয়েছে, গোপাল দেব চিন্তা করছে আমার ভক্তের মনে সন্দেহ হয়েছে, হ্যাঁ, কেন নূপুরের মধ্যে বালি ঢুকে গেছে, আওয়াজ তো হচ্ছে না, সে তো শুনতে পাচ্ছে না। তখন কি করলো, ভগবানের গায়ে একটা সুন্দর সুগন্ধ আছে, পদ্মগন্ধ। হ্যাঁ, তখন সেই গন্ধটা এসে ওই ছোট বিপ্রের নাসারন্ধ দিয়ে তার হৃদয়ে প্রবেশ করে দিয়ে আর আনন্দে বিভোর হয়ে আছেন। বলছে, না প্রভু আছেন আমার পিছনে। হ্যাঁ, এই বলে গিয়েছেন, যাচ্ছেন, যেতে যেতে বিদ্যানগরের গ্রামের পাশে এসে, গ্রামে এসেই গ্রামের শেষ প্রান্তে এসে আর তিনি বলছেন, গোপাল দেবকে কতদিন আমি দেখি নাই, একবার চোখের দেখা না দেখে আমি গ্রামে গিয়ে কি করে বলবো আমার প্রভু এসেছেন। তার থেকে এখানে যদি গোপাল দেব থেকে যায় আমার কোনো আপত্তি নাই, এখানে সবাইকে ডেকে, যেহেতু আমাদের গ্রাম,
সবাইকে ডেকে আনবো। তার থেকে একবার গোপালকে দেখি, কতদিন তাকে দেখিনি, তার শ্রীবদনটা। এই বলে আর উনি পিছন ফিরে তাকিয়েছেন। যেই পিছনে ফিরে থাকেছেন, গোপাল দেব একদম রাগ করে বসে গেছে। আমি তোমাকে বলেছিলাম নাই তুই পিছনে তাকাবি না, এখন পিছনে তাকিয়ে যা, আর আমি যাবো না, এইখানে আমি থাকবো। যাও তোমার লোকজন সব নিয়ে আসো, এইখানেই সব কিছু হবে, বিচার টিচার। ছোট বিপ্র প্রণাম করলেন, বললেন প্রভু এইখানে থাকলে আর আমার কোনো চিন্তা না, আপনি এখানেই থাকুন, আমি সব নিয়ে আসছি। এই বলে ছোট বিপ্র গিয়ে বড় বিপ্রকে বলছেন, বড় বাবা, বড় বাবু, আমার সাক্ষী এসে গেছে। সব গ্রামের লোককে ডাকলেন, আসুন আসুন আপনারা, আমার গ্রামের লোক, আমার সাক্ষী এসে গেছে, গোপাল দেব এসে গেছে। এখন গোপাল দেব এসেছেন এই কথা শুনে বড় বিপ্রের যে ছেলে, সে তো নাস্তিক, সে জানে ঠাকুর কথা বলে না, ঠাকুর হেঁটে হাঁটে না, ঠাকুর খায় না, তার বিশ্বাস। আর বৃন্দাবন থেকে গোপাল দেব এসে গেছে, সর্বনাশ, আমার যদি যদি এখনই কিছু করে দেয়, হ্যাঁ, গোপালের রোশানলে যদি আমি পড়ে যাই। এই বলে তাড়াতাড়ি করে ও ভয়ে, হ্যাঁ, মানুষ দুই প্রকারে ভক্তি করে, হ্যাঁ, এক অন্তর থেকে ভক্তি করে, আর এক ভয়ে ভক্তি করে, হ্যাঁ, ভয়ে ভক্তি করে। তা এখন ও ভয়ে গোপাল দেবের কাছে এসে আর কান ধরে উদ্বোস করছে, ঠাকুর তুমি আমার অপরাধ নিও না, আমি মনে ভেবেছিলাম তুমি আসবে না, তুমি পাথরের ঠাকুর, হ্যাঁ, তুমি আসবে না, তা তুমি আমার সমস্ত অপরাধ ক্ষমা করে দিও ঠাকুর, আমি তোমার চরণে বহু অপরাধী, তুমি আমার অপরাধ ক্ষমা করো। সব গ্রামের মোড়ল আসলো, খতিয়ান নিয়ে আসলো, দলিল লিখেছিল নিয়ে আসলো, নিয়ে এসে সব যখন জমা হয়েছে তখন বলছেন, সকল লোকের আগে গোপালের সাক্ষী দিল, আর বড় বিপ্র ছোট বিপ্রে কন্যা দান কইল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গোপাল দেব বললেন, আপনারা সকলে শুনুন, এই ছোট বিপ্রের সেবায় অত্যন্ত প্রসন্ন হয়ে এই বড় বিপ্র আমার সামনে ওনার কন্যাকে ওনাকে বিবাহ দিবে বলেছে। আমি ওটা তখন আমার সামনে কথাবার্তা হয়েছে, আমি জানি। অতএব আপনি যদি, হে বড় বিপ্র, আপনি যদি আপনার কথা না রাখেন, আপনি যদি আপনার কন্যাকে এই ছোট বিপ্রের সঙ্গে বিবাহ না দেন, তাহলে আপনি সবংশে নরকে বাস করবেন। গোপাল দেব এই বলে উনি চুপ হয়ে গেলেন, আর কিছু বললেন না। এই বলে তখন হচ্ছে কি তাড়াতাড়ি করে ভয়ে কাঁপতে কাঁপতে ওই ছোট বিপ্রে, বড় বিপ্রের ছেলে আর বড় বিপ্র দুজনে মিলে ভগ্নীকে খুব সুন্দর করে সাজিয়ে টাজিয়ে এনে ছোট বিপ্রের সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। এখন বিবাহ দিয়েছে, গিয়ে কন্যা থাকবে কোথায়? তার তো ঘরের, হ্যাঁ, উপরে ফুটো, ভাঙা ধারে চাঁদের আলো, যেদিন যায় সেদিন ভালো, জল পড়লে সব ভিতরে পড়ে, বাইরে একটু পড়ে না। কোনোদিন হাঁড়িতে উনুনে হাঁড়ি ওঠে, কোনোদিন ওঠে না। তখন বড় বিপ্র সব কিছু ব্যবস্থা করে দিলেন, ছোট বিপ্রের ঘর তৈরি করে দিলেন, আর সব করে দিলেন। এখন দিয়ে টিয়ে বিবাহ দিয়ে ঘরে চলে গেল। এদিকে বড় বিপ্র আর ছোট বিপ্র দুজনে গোপালের কাছে এসেছে, খুব প্রার্থনা করছেন, হ্যাঁ, ঠাকুর আমি জানি আপনি আসবেন, কিন্তু স্বজন মৃত্যু ভয়ে আমি এইরকম বলেছিলাম, আমি কোনোদিন চাই নাই যে এইরকম, কবে কি বলেছি আমার মনে নাই, এ কথা বলতে চাই না, শুধু স্বজন মৃত্যু ভয়ে আমি এটা বলেছি, আপনি আমার অপরাধ ক্ষমা করবেন না। গোপাল বলছে, না না ঠিক আছে, তোমরা দুজনে জন্মে জন্মে আমার কিঙ্কর, মানে আমার সেবক, তা তোমরা একটা বর চাও। বড় বিপ্র বললেন, দেখো আমি বরটর চাইতে পারবো না। ছোট বিপ্র বললেন, তুমি যা চাইবার চাও, আমি চাইবো না, আমি ভুলভাল কোথায় চেয়ে বসবো, কোথায় আবার কি অপরাধ করে ফেলবো, আমি ওসব চাও তো। ছোট বিপ্র বললেন, ঠাকুর বর দেবেন, সত্যি বলছেন? বলে, হ্যাঁ রে বেটা, বর চা। বলে, ঠাকুর যদি বর দেবেন তাহলে আর বৃন্দাবনে ফিরে যেতে হবে না।
এইখানেই থেকে যাও। হ্যাঁ, কিঙ্করের দয়া তব সর্বলোকে জানে। আমাদের প্রতি যে আপনার এত দয়া, এত করুণা, এত তুমি ভক্তবৎসল, এটা পৃথিবীর লোক, জগতের লোক জানো। আপনি এইখানে থেকে যান প্রভু। এখন ভক্তের প্রেমে ভগবান তো সবসময় বশীভূত। তিনি বললেন ঠিক আছে, এই বলে সেখানে থাকলেন। বড় বিপ্রের প্রচুর পয়সা, জমিদার লোক, তিনি মন্দির করে দিয়েছেন। সেই মন্দির এখনো আছে মা, আপনারা বিদ্যানগরে গিয়ে দেখবেন। হ্যাঁ, ওইখানে সেই গোপাল দেবের মন্দির এখনো আছে, যে মন্দিরটা করে দিয়েছিলেন। আর বড় বিপ্র সব খরচ টরচ দেয়, ছোট বিপ্র মনের আনন্দে গোপালের সেবা করে। এইভাবে চলতে থাকলো কিছুদিন। আর চলতে চলতে একদিন পুরুষোত্তম দেব, মহারাজ পুরুষোত্তম দেব পুরীধামে জগন্নাথের সেবক আর কি। হ্যাঁ, জগন্নাথের সেই পুরীর রাজার সঙ্গে আর কটকের রাজার যুদ্ধ হলো। তখন প্রত্যেক রাজ্য নাম হয়েছে এক একজন রাজার অধীনে। যে সমস্ত জায়গাগুলো ছিল সেগুলো এক একটা রাজ্য নামে পরিচিত হয়েছে। তার যুদ্ধে কটকের রাজা পরাজিত হয়ে গেল। হ্যাঁ, আর পুরীর রাজা জিতে গেল। তখন বললেন না, ধন জন পুত্র পরিবার আমার তো সব আছে জগন্নাথের কৃপায়, আমার দরকার নেই। তা চলো, এই আমার প্রাণের দেবতা গোপাল দেবকে নিয়ে যাই। এই বলে মন্দির থেকে গোপাল দেবকে বের করে নিয়ে চলে গেলেন। পরবর্তীকালে ওই মন্দিরে আবার একটি গোপাল দেব স্থাপন করা হয়েছে। কিন্তু ওই যে বৃন্দাবন থেকে যে গোপাল দেব এনেছিলেন, সেই গোপাল দেবকে নিয়ে আর মহারাজ পুরুষোত্তম দেব তিনি কি করেছেন, ওই জগন্নাথের ভোগ যে রাস্তায় ওঠে ওইখানে একটা জায়গায় কোণের মধ্যে গোপাল দেবকে রেখে দিয়েছে। গোপাল তো বাচ্চা ছেলে, ঠাকুরে ঠাকুরে কিরকম কন্দল দেখুন। হ্যাঁ, প্রেম কন্দল একে বলা হয়, প্রেম কন্দল। এখন যখন জগন্নাথের ভোগ নিয়ে আসে, গোপাল তার দৃষ্টির দ্বারাই ওটা ঝুটা করে দেয়। দৃষ্টি ভোগ একে বলা হয়। হ্যাঁ, ঝুটা করে দেয়। তা জগন্নাথ দেব একদিন মহারাজ পুরুষোত্তম দেবকে স্বপ্ন দিচ্ছেন, মহারাজ আমি আজকের 1 সপ্তাহ হলো না খেয়ে রয়েছি। কেন আপনি না খেয়ে থাকবেন? প্রতিদিন আপনার এতবার ভোগ লাগানো হয়। বলে ভোগ তো লাগানো হয়, কিন্তু তুমি যখন ওই পান্ডারা যখন ভোগ নিয়ে আসে আমার সেবকগণ, তখন ওই রাস্তায় তুমি গোপাল দেবকে বসিয়ে রেখেছো, ও তো সব খেয়ে নেয়। তো ওর ঝুটাটা আমি খাবো নাকি? তাই আমি খাইনি, 1 সপ্তাহ না খাইছি। তুমি ওখান থেকে হটাও গোপালকে। এই বলে ঠাকুরে ঠাকুরে আবার ক্রন্দন। হ্যাঁ, ক্রন্দন হচ্ছে। তো এইরকম ভাবে তখন জগন্নাথ দেব এইরকম যখন বললেন, মহারাজ পুরুষোত্তম দেব তখন কি করলেন, গোপালের কাছে এসে হাত জোড় করে প্রার্থনা করছে, গোপাল চলো বাবা, তোমাকে অন্য জায়গায় নিয়ে যাই। এই বলে বর্তমানে পুরী ধাম থেকে 8 কিলোমিটার দূরে একটি স্টেশন আছে। স্টেশনটার নাম হয়েছে সাক্ষী গোপাল স্টেশন। হ্যাঁ, পুরী ধামের 8 কিলোমিটার দূরে। আর ওইখানেতে গোপাল দেবের একটা অভিনব জগন্নাথের মন্দির, যেমন তবে অত বড় নয়, অভিনব এইরকম মন্দির একটা তৈরি করেছে ছোট্ট করে করে। আর গোপাল দেবকে ওইখানে নিয়ে এসে বসিয়ে গোপাল দেবকে বলছে, গোপাল আমার জগন্নাথের যতবার ভোগ হয় তোমারও ততবার ভোগ হবে। আমার জগন্নাথের যেদিন যা যা ভোগ লাগবে সেই সেই ভোগ তোমারও লাগবে। তুমি কৃপা করে এখানে থাকো আর আমার প্রতি তুমি প্রসন্ন থাকো, অপরাধ নিও না। হ্যাঁ, এই বলে একদিন গোপালের সৌন্দর্য দেখে রানীমা তিনি এসেছেন। এসে দেখছেন, আরে এত সুন্দর। মেয়েদের স্বাভাবিক, বাচ্চা ছেলেদের প্রতি বাল্য রস একটা আছে, বাল্য স্নেহ প্রতি ভালোবাসা আছে। ছেলেদের থেকে মেয়েদের এত বাল্য ভাবটা বেশি। হ্যাঁ, একটা বাচ্চাকে ছেলেরা যত না আদর করে স্নেহ করে, মায়েরা তার থেকে বেশি করে। তাও এসে গোপাল তো বাল্য রসের সেবক, এই প্রভু আরাধ্য দেব ভগবান, তা দেখে খুব ভালো লেগেছে। তখন ওই
মায়ের মানে গুন্ডিচা দেবীর গায়ের গহনাগুলো সব খুলে খুলে গোপাল দেবকে পরাচ্ছে। কানে ছিল না, কানে দিল, এখানে দিল, ওখানে দিল, ওখানে দিল, সব জায়গায় দিয়েছে। গলার হার খুলে গোপালকে পরিয়েছে, হাতে বালা, চরণে নুপুর টুপুর সব কিছু দিয়েছেন। হ্যাঁ, কিন্তু ওই মায়ের মানে গুন্ডিচা দেবীর অর্থাৎ পুরুষোত্তম দেবের যে মানে রানী, সেই রানীর কি হয়েছে, ইয়ে নাই, কি বলে, নাকের নলক আছে, একটা মুক্তা ছিল, ওইটা এখন গোপালকে দিবে। কিন্তু গোপালের নাকে ছিদ্র নাই, কি করে পরাবে? খুব মনে কষ্ট হয়েছে। রাত্রেবেলায় না খেয়ে না দিয়ে আর শুয়ে গেছে। কষ্ট হয়েছে, আমি যদি মুক্তাটা গোপালকে দিতে পারতাম তাহলে আমি খুব আনন্দিত হতাম। এই বলে তিনি শুয়েছে। রাত্রেবেলা গোপাল দেব বলছেন, তুমি দুঃখ করছো কেন, কষ্ট পাচ্ছ কেন? আরে বাল্যকালে মাতা মরে নাসা ছিদ্র করে মুক্ত পরাইয়া ছিল বহু যত্ন করে। তুমি জানো না, বাল্যকালে মা যশোমতী আমার নাসা ছিদ্র করে বহু যত্ন করে মুক্ত পরিয়েছিল। অদ্যাপিও সেই ছিদ্র নাসাতেই হয়। শীঘ্র যাহ, যাহা দিতে আছো তাহা দেহ আমায়। হ্যাঁ, তুমি যেটা দিতে চেয়েছো শীঘ্র যাও। স্বপ্ন দেখে রানী মাতায় উঠিয়া বসিল, স্নান করি মন্দিরেতে তরিত চলিল। হ্যাঁ, স্বপ্ন পেয়ে উঠে গেছে, আর উঠে গিয়ে বসে পড়েছেন। বসে টসে আর তখন চিন্তা করছে, কি আমি স্বপ্ন দেখলাম। তাড়াতাড়ি করে স্নান টান করে কাপড় টাপড় পরিবর্তন করে মন্দিরে গিয়েছে। মন্দিরে গিয়ে দেখে, হ্যাঁ, গোপালের নাকে এখানে একটা ছিদ্র। আগের দিন এত চেষ্টা করেছে, কিছুতেই দেখতে পাইনি, আর দেখে ছিদ্র। তখন নিজের মুক্তটা খুলে গোপালকে পরিয়ে দিয়েছেন। আর গোপাল তখন রানীকে দেখে অত্যন্ত হেসে ফেলেছে। এইরকম ভাবে এই সাক্ষী গোপালের কথা শুনে যেই যান, অন্তিমে গোলক বৃন্দাবনে যায় ততক্ষণ। হ্যাঁ, সাক্ষী গোপালের কথা এই হচ্ছে মহাপ্রভু স্বয়ং এখানে শ্রোতা, আর নিত্যানন্দ প্রভু হচ্ছেন বক্তা। সেই থেকে সাক্ষী গোপাল নাম হইল। আর প্রেমানন্দে বাহু তুলে সবাই হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় সাক্ষী গোপাল দেব কি, শ্রী পুরী ধাম কি, শ্রী জগন্নাথ দেব কি, আজকের আনন্দ কি, হরিনাম সংকীর্তন কি, উলুধ্বনি দিয়ে নিতাই